আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রান্না করা। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে কয়েকটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা হয়ে যাবে, গায়ে পানি থাকবে না, আবার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে না। এই পর্যায়ে আমরা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে দিলাম আদা বাটা, এখন দিলাম রসুন বাটা। তারপর মশলাটা সুন্দর করে ভেজে নেব। মশলাটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আরও কিছু মশলা দিয়ে দেব। তো এই যে আমরা বিকেলবেলা বিরিয়ানি রান্না করতেছিলাম, তো মশলাটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি লবণ, মরিচের গুঁড়া স্বাদ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা দিবেন মরিচের গুঁড়া। এখন এই যে গোশটা দিয়ে দেওয়া হলো, মুরগির গোশের যে ভিডিওটা দেওয়ার সময় আমার ভিডিও ক্লিপটা অন ছিল না, এটা আমি খেয়াল করিনি, যার জন্য আমার একটু ভিডিওটা আসেনি। তো গোশটা দিয়ে দেওয়ার পরে তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। তো এই যে এই পর্যায়ে আসার পরে আমরা দিয়ে দিলাম এলাচ, থেতো করা এলাচ। তো এই থেতো করা এলাচ দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে পানিটা দেখতেছেন গোশের থেকে ছাড়ছে, এটা পানি কিন্তু এক্সট্রাভাবে দেওয়া হয় নাই। তারপরে ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো যে মুরগির গোশটা এই পর্যন্ত কষানোর পরে আমরা ফেটানো টক দই দিয়ে দিলাম। ফেটানো টক দই দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব টমেটো সস। তো এই যে টমেটো সসটা দিয়ে দিলাম। এই যে টমেটো সসটা দেখছেন, এটা আমার ঘরে নিজের বানিয়ে রাখা টমেটো সস, মানে শীতের সময় টমেটোর সিজনে টমেটো সসটা বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তো এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। তো কিছুটা বিরিয়ানি মশলা এখন দিয়ে দিব, আর সামান্য কিছু মশলা রাখবো। তো এই যে বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে গোশটা কষিয়ে নেব। তো এই যে মুরগির গোশটা কষানো হয়ে গেছে, কষানোর পরে দেখছেন কি সুন্দর কালার দেখতে হচ্ছে। তো এই যে এখন নামিয়ে রাখলাম। এখন একটা পাতিলে 2 কেজি পানি নিয়ে নিয়েছি, যেহেতু আমি 1 কেজি চাল দেব বিরিয়ানিতে, তাই আমি পানি নিয়েছি 2 কেজি। তারপরে এর ভিতর 2-3 টুকরো দারচিনি দিলাম, 2-3টা এলাচ দিলাম, সামান্য লবণ দিলাম, আর ওই যে বিরিয়ানির মশলাটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিলাম। এখন পানিটাকে বলক উঠিয়ে নেব। তো যে বলক চলে আসলো, এখন চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দেব।
তো এই যে ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিতেছিলাম। চালটা আমরা 50% সিদ্ধ করে নেব। এই যে 50% সিদ্ধ হওয়ার পর এই যে এইভাবে এতটুকু আসছে, মানে পানিটা কিন্তু একটু ঘন হয়ে আসছে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এখন আমরা যে কষিয়ে রাখছিলাম মুরগির গোশটা, ওই গোশটা এই ভাতের ভিতরে দিয়ে দিব। তো দিয়ে দিলাম গোশটা। কড়াইতে অনেক মশলা লেগেছিল, তাই খুন্তি দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে এমনভাবে মিক্সড করতে হবে যেন চাল এবং গোশটা সুন্দরভাবে একে অপরের সাথে মিলেমিশে যায়, কোথাও যেন চাল আলাদা বা মশলা আলাদা না থাকে। তো এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমরা বিরিয়ানিটি দমে রেখে দেব। আমরা এখানে দমে দেওয়ার জন্য তেমন কিছু করব না, শুধু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এর মাঝে লবণটা ঠিকঠাক আছে কিনা এটা চেক করে নিতেছিলাম। তো লবণটা ঠিকঠাকই আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে বাড়তি আগুনটা আছে চুলায়, এই যে চলাটা উঠিয়ে ফেলবো। চলাটা উঠিয়ে ফেলার পরে এইভাবে চুলার উপরে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপর আমরা এটা চুলা থেকে নামিয়ে রাখবো, কিন্তু ঢাকনাটা খুলবো না। এই যে 40 থেকে 45 মিনিট পর ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পরে এই যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং ভাতটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও মিক্সড করে দিতে হবে। বিরিয়ানিটা পুরো আগলা করে ফেলতে হবে। এই যে খুব ভালোভাবে মিক্সড করে নিতেছিলাম। মিক্সড করা হয়ে গেছে, আবারও একটু ঢেকে রাখবো। যেহেতু আমরা এটা বিকালে রান্না করছিলাম, রান্না করতে করতে যে রাত হয়ে গেছে। তো বিরিয়ানিটা দমে রাখার মাঝখানে আমরা এই যে পায়েস রান্না করছিলাম, পায়েসটা রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নেই। তো এই যে আমরা খেতে বসে গেলাম বিরিয়ানি, খুব সাধারণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।